স্টুডেন্টস রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থনৈতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন পড়লেই তোমরা যে কোনো একটা কমন পাবে। তোমাদের প্রায় প্রত্যেক বছর তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে মেনলি একটা প্রশ্ন এসে থাকে, দুটো আসে, যে কোনো একটা লিখতে লাগে। তার মধ্যে তোমাকে বলবে আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সমস্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে বলবে তোমাকে। যে দুটো প্রশ্ন তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো অথবা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এদের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, সেই প্রশ্নটা নিয়ে অলরেডি আমি ডিসকাশন করেছি। কিভাবে লিখলে তোমরা 5-এর মধ্যে 5 পাবে সেটা নিয়েও আমি কিন্তু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, তোমরা দেখো আমরা বড় হওয়ার ক্ষেত্রে, এই যে আমি এত ছোট থেকে এত বড় হয়েছি, সেটার ক্ষেত্রে আমার কীরকম একটা পরিবেশের দরকার ছিল, আমার কী কী জিনিসের প্রয়োজন ছিল, তাই না? আমি যে ছোট থেকে বড় হয়েছি সেটার জন্য কী কী প্রয়োজন ছিল, আমার বাবা মার প্রয়োজন ছিল, আমার খাবারের প্রয়োজন ছিল, আমার আদরের প্রয়োজন ছিল, তাই তো? সমস্ত কিছুর জন্য আমি কিন্তু আজ এখান থেকে এত বড় হয়ে গেছি। তো মেনলি এটাও হচ্ছে সেরকমই একটা প্রশ্ন। বেশের মধ্যে একটা গম গাছ কিন্তু ভালোভাবে কি হবে, জন্মাবে। একটা যে গম গাছ, সেই গম গাছটা ভালোভাবে কিন্তু জন্মাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা। এই যে গম চাষটা হবে, যখন আমরা গম চাষ করব, সেটার জন্য তাপমাত্রা বা উষ্ণতা বা সূর্যালোক কতটা প্রয়োজন রয়েছে। এই যে সূর্যের যে তাপমাত্রা দিবে সেটা কতটা প্রয়োজন, গম চাষের জন্য তাপমাত্রা কতটা প্রয়োজন, এটা হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস গম চাষের পক্ষে কিন্তু আদর্শ একটা তাপমাত্রা। খুব সহজভাবে আমি লিখেছি যে 10 থেকে 20 সেলসিয়াস। তোমরা এখানে একটু পয়েন্ট করে লিখবে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে?